গুড মর্নিং সবাইকে। সকাল সকাল স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চাটা খেয়ে নিয়েছি। এখন রেডি হব, রেডি হয়ে যাব আমার মাসি শাশুড়ি বাড়িতে। দেখো ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, কেননা দরজা সব বন্ধ করে দিলে অন্ধকার হয়েছে। তো রেডি হয়ে এখন যাব মাসি শাশুড়ি বাড়িতে, গিয়ে পানও খিলি দেবো আজকে। আরও কী করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ করো না, তো দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ। এবার রেডি হয়ে দেখো মাসি শাশুড়ির বাড়িতে এসে গেছি। এখানে রেডি হয়ে গেছে, এখানে পানখিলি দেওয়া হবে। তো ঠাকুরমশাইয়ের জন্য সবাই আমরা বসে ওয়েট করছি। দেখো এখানে তো ঠাকুরমশাই তো এখন আসছে না, তো ওই ফাঁকে আমি, আমার মেয়ে আর আমার সন্টু জামাকে একটু ফটো তুলে দিলাম। আর দেখো এখানে সবাই বসে রয়েছে, আমার দিদি ভাই, ছুটদি, তারপর আরও মাসি শাশুড়ি আছে আরও সবাই। এই তো ঠাকুরমশাই এসে গেল, উনি আগে শুরু করবেন, তারপর একে একে আমরা সবাই দিয়েছি। প্রথমে দিয়েছিল আমার দুই মাসি শাশুড়ি, আরেকজন আমি ওনাকে চিনি না, তো তিনজন করে আমরা দিয়েছিলাম পানখিলিটা। তো এটা অনেকক্ষণ সময় লেগেছিল, কেননা অনেকজন তো আমরা দিয়েছি, তো একের পর একজন করে দিচ্ছিলাম। তো দেখো আমার মাসি শাশুড়ির দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তারপর দেবে আমার ননাস, আমার ছুটদি একজন, আর আরেকজন মাসিমণি। তো তারাও দেখো রেডি হয়ে দিচ্ছে। তো আমার মেয়ে আর আমার সন্টু জামা দেখো এখানে ক্যামেরা করছে, আর ক্যামেরাম্যানও দেখো ওই সাইড থেকে ক্যামেরা করছে। তো এখন তারা দেওয়ার পর আমরা আবার আরও রয়েছি, তো একজন করে দিব। তো তারা দেওয়ার পর আমি আর আমার যা আর আরেকজনের মাসিমণি, তো আমরা তিনজন আবার একসঙ্গে দিয়েছিলাম পানখিলিটা। তো একসঙ্গে তিনটে করে পান মানে কাঠি গুজিয়ে, তারপর এর মধ্যে সুপারি আর সিঁদুরের ফুটা আর দান দুব্বা দিয়ে তারপর ঘটের উপর দিতে হয়। তো সবাই দেখো আমরা রেডি করে নিয়েছি, তো মাসিও রেডি করছে, তারপর আমরা দিয়ে দেব ঘটের উপর। তো দেখো আমরাও দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো পানখিলি দেওয়া শেষ। এখান থেকে একটা পান নিয়ে এবার আমরা যাব কালী মন্দিরে। তো আমার মাসি শাশুড়ি দেখো নামছে, তো আমরা এখন যাব কালী মায়ের মন্দিরে। তো কালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি, সামনেই দেখো একটা পদ্ম ফুল, কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে ফুল। আর এই ফুলগুলি দেখো কি সুন্দর, আর পাতাগুলি দেখো। তো এখন আমরা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা বেলতলি কালী মায়ের মন্দির। তো মন্দিরে দেখো পৌঁছে গেছি, এখানে দেখো কালী মা। গেটটা লাগানো ছিল, খোলা ছিল না, তাই ভালোভাবে তুলতে পারিনি। তো এখানে যা নিয়মকানুন মাসিমণি বাইরে থেকেই করে দিচ্ছিল। তারপর গিয়েছি শিব মন্দিরে, এখানেও পুজো দেওয়া হলো। আর ফুলটা থেকে তো আমার নজরটা সরছিলই না, খুবই সুন্দর, মানে বারবার আমি ফুলটার দিকেই যাচ্ছিলাম। তো সবাই ফটো তুলে নিলাম, ব্লগটা এখানেই শেষ করছি।